ওলামা পরিষদ নিয়ে বসলেন। 500 বছর পর আজকে রাজধানী গ্রেনাডা, এই গ্রেনাডা আজানের ধ্বনি উচ্চারণ হবে, উদ্বোধন হবে কানে দিয়ে। সেই উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান মেহমান হলেন শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আমরা কারে হারালাম, আমরা চিনতে পারিনি। অনেকবার চেষ্টা করেছে মিস্টার গ্ল্যাডস্টোন। 1935 সালে অ্যাসেম্বলিতে ঢুকলেন। যখন প্রতিবাদের ধ্বংসস্তূপের পর আমেরিকায় যখন এই প্রতিবাদ মার খেল, রাশিয়ার সমাজতন্ত্র মার খেল, কার্ল মার্কস এবং ডারউইন হেগেলের সব মতবাদ ব্যর্থ হলো, গোটা পৃথিবীতে যুব সমাজ আবার কোরআনের দিকে যখন ধাবিত হচ্ছে, যে রাশিয়ায় কোরআন পড়া নিষিদ্ধ ছিল, রাশিয়ার লাইব্রেরিগুলিতে এখন কোরআন কেনার জন্য যুবকদের লাইন পড়ে যাচ্ছে, যে ফ্রান্সে আযান দেওয়া নিষিদ্ধ ছিল, বোরকা পরা নিষিদ্ধ ছিল, সেই ফ্রান্স এখন সমস্ত মসজিদগুলিকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এবং যে গ্রিস প্যারিসে দীর্ঘ 500 বছর যে মসজিদকে নৃত্যশালা বানানো হয়েছিল, একটা দিনের জন্য আযান হয় নাই। 500 বছর পর সৌদি অর্থায়নে সেই মসজিদটা তৈরি করা হয়েছে, গোটা বিশ্বের মধ্যে অন্যতম সুন্দর চাকচিক্যময় করে। আলহামদুলিল্লাহ বলেন। এখন এই 500 বছর পর সৌদি অর্থনে কোটি কোটি রিয়াল আর মার্কিন ডলার দিয়ে মসজিদটা সুন্দর করার পর ভালো মতো উদ্বোধন করা দরকার না ভাই? কারেন্ট উদ্বোধন করবে। উদ্বোধন করার জন্য সৌদি সরকার ওলামা পরিষদ নিয়ে বসলেন। ভালো করে শোনেন, আমরা কারে হারাইছি? ওলামা পরিষদ নিয়ে বসলেন। 500 বছর পর আজকে রাজধানী গ্রেনাডা, এই গ্রেনাডা আজানের ধ্বনি উচ্চারণ হবে, উদ্বোধন হবে কানে দিয়ে। সেই উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান মেহমান হলেন শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আমরা কারে হারালাম, আমরা চিনতে পারিনি। হয়তো এখনো আমরা অনেকে চিনতে পারতেছি না, কিন্তু ঠিক ইতিহাস লেখা হবে। 100-200 বছর পর ইতিহাসের পাতায় স্মরণ করে তার নামটা লেখা হবে। পরবর্তী প্রজন্ম তার ইতিহাস পড়ে জিহাদের চেতনায় উজ্জীবিত হয়ে তারা আল্লাহর জন্য, দিন কায়েমের জন্য, প্রতিষ্ঠার জন্য ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ।